বাসায় যদি বানিয়ে ফেলা যায় এরকম মজাদার স্বাদের আম কাসুন্দি, তাহলে বাইরে থেকে বা কেনই কিনে খাবো অস্বাস্থ্যকর আম কাসুন্দি। তো চলেন যাওয়া যাক, দেখা যাক কিভাবে বানিয়েছি এই মজাদার স্বাদের আম কাসুন্দিটা। তার জন্য এখানে আমি হলুদ সরিষা আর লাল সরিষা নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ সরিষা তুলনামূলক কম নিয়েছি, লাল সরিষাটা বেশি নিয়েছি। আর আমরা যেহেতু আম কাসুন্দি বানাবো তাই এখানে আম আর কাঁচামরিচ নিয়েছি। আমগুলো ভালোভাবে ছিলে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি কাঁচা আম, মরিচ আর এই সরিষাগুলো ভালোভাবে পেস্ট করে নিব। এই যে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি এই পেস্ট মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব একসঙ্গে। এই যে দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে এখানে আমি আধা কেজি পরিমাণ পানি দিয়েছি, আর কি আধা লিটার পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে এখানে সেই সরিষা পেস্ট দিয়ে দিব। পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন এই পেস্টটার মধ্যে হালকা পরিমাণে বলক চলে আসবে, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক যতটুকু আমার ঘনত্বটা লাগবে ঠিক ততটুকু পর্যন্ত জাল করে নিব। তারপরে এই পর্যায়ে নিয়ে আসলাম, আমি দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না এটা না মিশবে ততক্ষণ এবার অনবরত নাড়তে থাকবো। এটাও ঠিক মিশে গেছে। তারপরে দেখেন পরিমাণ মতো ঘনত্ব হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগ দিয়ে আমি এখানে 1/3 কাপ ভিনেগার দিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে এই মজাদার স্বাদের আম কাসুন্দি। আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই মজাদার স্বাদের আম কাসুন্দিটা।